দুর্ঘটনা ঘটছে এর দায় হলো পুরা রেল স্টেশন যারা আছে তারা দায়। যে মালবাহী ট্রেনটা যে আসছে এটা হলো আপনার ঢাকা থেকে মুখে যে লাইনে দাঁড়াইছে লাইনে ঠিক আছে, আর সাধারণ আপনার যে যাত্রীবাহী ট্রেনটা যে আসছে ট্রেনটা যে আসছে এটা যোধপুর স্টেশন থেকে আসছে। আমরাও পার্শ্ববর্তী জায়গায় বসে আছি, দোকানে বসে থাকাচ্ছি, এমন একটা বিকট শব্দ হয়েছে, আমরা আতঙ্ক হয়েছি কি হয়েছে। পরে মহিলারা বাসার আসামে দৌড়ে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমরা দৌড়ে আইসা দিই মালবাহী গাড়ি আর একটা যাত্রীবাহী গাড়ি দুইটা মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। ওইসে আমরা দৌড়ে আসছি, অনেক মানুষ মহিলারা এলাকায় যারা শব্দশায়া সবাই আসছে। আইসা দিয়ে ড্রাইভার দুজন গাড়ির মধ্যে খুব আহত অবস্থা, রক্তাক্ত অবস্থা। আমরা স্থানীয় মানুষ সবাই আসার পরে ওদের উদ্ধার করে হাসপাতালে পাঠাইছি। এবার আমরা যাত্রীবাহী গাড়িতে গেছি, গিয়ে এত যাত্রী ছিল না, 5-6 জন যাত্রী ছিল, তাদেরকে আমরা এমন কোনো বড় আহত নেই, কেউ বাড়ি লাগছে হালকা পাতলায় হয়েছে। আয়াদি তেলবাহী গাড়ি তেল চিটে অনেক গাড়ির উপর দিয়ে তেল পড়ে গেছে। আমরা এইসব দেখলাম। পরে অনেক মানুষ আসলো, আইসা গাড়ি লাইন চুক্ত হলো। তারপরে আমরা গাড়ি আবার গেলাম যে আরও কোনো যাত্রী মানুষ আহত হয়েছে কিনা বা করা লাগবে কিনা, গিয়ে দিয়ে আর কোনো লোক নাই। এতেই আমরা শেষ। এবার স্থানীয় লোকজন আসছে, তারপরে গাড়ির ফায়ার সার্ভিসের গাড়ির মানুষ এলো, তারপরে সবাই একত্র। তাহলে অনেক বড় আহত, অনেক মানুষ হতাহত হইতো, এটা সঠিক। কিন্তু গাড়িতে যাত্রী কম থাকায় অনেক বড় কোনো দুর্ঘটনা মানুষ মারা যায় নাই। 4-5 জন 6-7 জন মানুষ আহত হয়েছে, ড্রাইভার খুব গুরুতর আহত হয়েছে। কোনো টেকনিক্যাল বা সিগন্যালের ত্রুটির কারণে হতে পারে, অথবা গাফিলতিও থাকতে পারে। কোনো কাজ নেই, প্রশাসনের যে বাইরে আছে ঠিক আছে।